আসসালামু আলাইকুম। পাওয়ার হারভেস্টের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এখানে দেখতে পাচ্ছেন আমাদের অনেকগুলো আপনার সোলার হাইব্রিড ইনভার্টার অনেকগুলো আমাদের অর্ডার হয়ে এসেছিল। জাস্ট আবহাওয়া সমস্যাজনিত কারণে আমরা সোলার পিসিগুলো সম্পূর্ণ লোড টেস্টিং করতে পারছিলাম না। জাস্ট এমপিপিটা সঠিকভাবে কাজ করছে কিনা বা সঠিক এম্পিয়ার হচ্ছে কিনা, বুস্টিং করছে কিনা ঠিকঠাক, এগুলো টেস্টিং করার জন্য আমাদের ওয়েদার অবস্থা ভালো প্রয়োজন ছিল, ঠিক আছে। কিন্তু আর 2-3 দিন যাবৎ আপনার মেঘলা অবস্থা এবং প্রতিদিনই বৃষ্টি হয়, এই কারণে আমরা সঠিক লোড টেস্ট করতে পারি না। তার কিছু মেশিন আমরা টেস্টিং করছি, এগুলো কিছু বাদ আছে এবং কিছু অর্ডারও আমাদের পেন্ডিং রয়েছে, ঠিক আছে। এটা আমাদের 2550 মডেল। এটা কিন্তু আমাদের মডেল, জাস্ট আমাদের মডেল, এটা কিন্তু ভি বা ওয়ার্ড নয়, ঠিক আছে। আর এটা আমাদের সানরাইজ আইপিএসের যে গেট আপ, এটা দেখেন, এটা আমরা 2 ব্যাটারি সিস্টেমের এবং এটা 1 ব্যাটারি সিস্টেমের। এটা আপনার পিএসজি আপনার 2050 এটা মডেল। এটা আপনার 1500 ভিএ 1200 ওয়াট। এটা 1 ব্যাটারির ভিতরে আমরা সর্বোচ্চ করছি আপনার 1200 ওয়াট, ঠিক আছে। যারা আপনার রেফ্রিজারেটর চালাবেন, মানে ফ্রিজ চালাবেন, তাদের জন্য আমরা এই মেশিনটি সবচেয়ে হাইয়েস্ট আমরা তৈরি করছি স্টার্টিং লোডের জন্য, ঠিক আছে। আর এটা আমাদের 1450 মডেল। এটা আপনার 1200 আপনার ভি 1000 ওয়াট। আর এটা আপনার 2550, এটা আপনার 2 ব্যাটারি সিস্টেমের, এটা 1600 ওয়াটের, ঠিক আছে। আর আমাদের এটা আমরা আগের যে আইপিএস, এটা সব জিওসি আপনার 4 স্টার পিসিবি এবং চার্জ কন্ট্রোলারগুলো আমরা সব 70 এমপিআর চার্জ কন্ট্রোলারটা দেখাই। এই যে আমাদের যে চার্জ কন্ট্রোল, আমাদের মসফেটগুলো দেখেন, অনেক উন্নত মানের যে মসফেট, সেটা কিন্তু আমরা এখানে ব্যবহার করি। ভালো মানের টিএলপি এবং সব কিছু ভালো মানে করা হয়। আগে ইন্ডেক্টরটা দেখেন, এটা কিন্তু 100 এমপিআর একটি ইন্ডেক্টর, ঠিক আছে। এটা 100 এমপিআর একটি ইন্ডেক্টর। এগুলো আমরা এখানে কিন্তু এই মেশিনগুলো ব্যবহার করি, ঠিক আছে। আর আমাদের আইপিএসগুলোতে 36 মাসের ওয়ারেন্টি আছে, 3 বছর। 3 বছরের মধ্যে আমাদের আইপিএসে কোনো সমস্যা হলে আপনার সার্ভিসিং একদম ফ্রি থাকবে, বডি ব্যতীত। অনেকে বলেন আইপিএস আপনার গ্যারান্টি দেয়, অনেকে দিচ্ছেন। ভাই, আমি বড় বড় কোনো কোম্পানির আমি দেখিনি যে আইপিএস আপনার চেঞ্জ করে দিতে, ঠিক আছে। এটা জাস্ট আপনার কোনো সমস্যা হলে রিপেয়ার করে দেয়। কোনো সমস্যা হলে আমরাও ঠিক ওরকমই রিপেয়ার করে দেবো। আমাদের প্রত্যেকটা আইপিএস আপনার ডিএসপি পিওর সাইন অ্যাপ, ঠিক আছে। ডিএসপি পিওর সাইন অ্যাপ এবং 100% আপনার কপার হবে, ঠিক আছে। সবগুলো 100% কপার। এখান ভিতরে কাজগুলো দেখাই। জাস্ট এনে বিস্তারিত আমি আরও ভিডিওতে আসবো। যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকবেন। আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন। আর সামনে যে ডিজাইনগুলো দেখতেন, সুন্দর একটা ডিজাইনে নিয়ে আসা হয়েছে। সুইচগুলো আমরা সামনে দিয়েছি এই কারণেই, যাতে করে আপনার সুইচগুলো ব্যবহার করতে কোনো অসুবিধা না হয়। এখানে দেখুন সোলার চার্জ, গ্রিড চার্জ, ইনভার্টার, সুইচ অন অফ আছে, ইউপিএস মোড আছে। এই যে আমাদের ইউপিএস মোড আছে, যেহেতু আইপিএস অন নাই, এই যে অন করলেই এখানে দেখতে পাচ্ছেন ইউপিএসটা কাজ করবে। আর এটা সোলার চার্জার রাখলে আপনার সোলার থেকে চার্জ হবে, গ্রিড থেকে চার্জ হবে না, ঠিক আছে। আর এখানে যে সেট আপ বাটনগুলো আছে, এগুলো দিয়ে সেট আপ করতে পারবেন। এখানে আইপিএসটাও সেট আপ করা যাবে। আমাদের আউটপুট ভোল্ট 230। ইউপিএস মোড দিলে ইউপিএস মোড কাজ করবে, ঠিক আছে। জাস্ট সবগুলো আইপিএস আপনার একই সিস্টেম। যাদের লাগবে অবশ্যই স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে আমাদের কাছ থেকে নিতে পারেন। আর এই যে ডিজাইনগুলো দেখছেন, এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ আমরা নিজেরাই ডিজাইন করি। যে ক্যাচিংয়ের ডিজাইন এবং স্টিকারের ডিজাইন সম্পূর্ণ আমরা নিজেরাই করি, ঠিক আছে। এটা আমার ডিজাইনার আছে, আমি তাদেরও দেখিয়ে দেবো। এই যে আমার দোস্ত মামুন, তিনি আপনার ডিজাইনার। আমাদের আইপিএসের যত ডিজাইনগুলো দেখছেন সব তার হাতেই করানো হয়। আমি ডিরেক্টর দিই এবং আমি দেখাই দিই, সে কাজগুলো করে দেয়। দেখি সময় করলাম একদিনে আপনার ভিডিওতে আসবো, কিন্তু ভিডিওতে আসবো সেমন প্লেস বা সময় হয়ে উঠছে না। আমি খুব দ্রুত আপনার মাঝে ভিডিওতে আমি কন্টিনিউ আসার চেষ্টা করব। আর যাদের আইপিএসগুলো লাগবে অবশ্যই আমাদের কাছে স্ক্রিনে নাম্বার ফোন দিয়ে কিনে নিতে পারবেন। যে বড় যে আইপিএসগুলো, এটা দিয়ে কিন্তু আপনার ফ্রিজ, রাইস কুকার, মোটর, এগুলো কিন্তু সবই কিন্তু ইউজ করতে পারবেন। এটা 1600 ওয়াট, ঠিক আছে। আর এটা আপনার 1200 ওয়াট, একবারের ভিতরে আমরা হাইস্ট করছি। এই প্রথম আমরা 1200 ওয়াট পর্যন্ত করছি। এর আগে আমরা 1000 ওয়াট করছি, 800 ওয়াট, 600 ওয়াট, 500 ওয়াট। কিন্তু 1200 ওয়াট জাস্ট রেফ্রিজারেটর চালানোর জন্য আমরা এটাই হাইস্ট করছি। এটা 1200 আপনার ওয়াট ভাই নিয়েছেন, কিন্তু সে 1200 ওয়াট ইউজ করবে না, জাস্ট স্টার্টিং লোডের জন্য 1200 ওয়াট নিয়েছেন। কিন্তু এটা 1200 ওয়াটের লোড আপনি ইউজ করতে পারবেন। এটা মসফেট আমরা দিয়েছি আপনার IRF 4115 মসফেট, যা আপনার একটা মসফেটের ওয়াট আপনার 317 ওয়াট। এখানে সাইডে মোট 16টা দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা 1200 ওয়াটের উপরেই যাই ওয়াট হিসেব করলে। সে নিয়মে আমরা এখানে কিন্তু ব্যবহার করছি। আর যে বড় মেশিনগুলো, এখানে আমরা কিন্তু 25 RM ওয়্যার ব্যবহার করছি। আপনার দেখাই, এই যে ওয়্যারগুলো দেখেন কত মোটা। এটা কিন্তু 25 RM ব্যবহার করা হয়েছে এই মেশিনগুলোতে, ঠিক আছে। না সরি, এটা আমরা 16 RM ওয়্যার, 25 RM আমাদের। এই যে এইটা 25 RM।
এটা দেখতেছেন অনেক মোটা, এটা 16 RM এবং এটা 25 RM, ঠিক আছে। আর যে এসি কর্ডগুলো আমি কিন্তু বাজার থেকে কিনা না, আমরা এসি কর্ডটা একটু দেখাই। এগুলো যে আমরা একবার তৈরি করে নিয়েছি, ঠিক আছে। এটা আমরা 3 কোর তৈরি করে, এটা গ্রাউন্ডিং করা আছে, ঠিক আছে। এটা গ্রাউন্ডিং করা, আমাদের কটের মাথাগুলো দেখাই। এই যে এটা আমরা বডি লাইন করা, এটা নিউট্রাল এবং এটা ফেস দেওয়া হয়। এবং এই যে দেখতে পাচ্ছেন আমাদের এসি কটগুলো, এই যে সবগুলো এসি কট আমরা কিন্তু সব হেভি মানে করি। অনেকে বলে ভাই আপনাদের আইপিএসসি প্রাইসটা বেশি হয়, ভাই কোয়ালিটি ফুল করতে গেলে আপনার একটা প্রোডাক্টের প্রাইস বেশি হওয়ারই কথা। এই যে ক্যাসিংটা আমরা তৈরি করছি, এখানে কিবোর্ড অ্যাড করছি, সুইচগুলো দিয়েছি, এত সুন্দর একটা গেট আপ নিয়ে এসেছি। একটা ক্যাসিংই আপনার 1600-1700 টাকা খরচ পড়ে, ঠিক আছে। 1600-1700 টাকা একটা ক্যাসিংই খরচ পড়ে। যে বাজারে একটা ক্যাসিং কিনতে গেলে আপনার 800-900 টাকা হয়ে যায়। এখানে আমরা ফ্যান দিয়েছি, আমাদের সাইডে ফ্যান আছে। এই যে এমপিপিটির জন্য কিন্তু আমাদের সাইডেও কিন্তু ফ্যান দেওয়া আছে, ঠিক আছে। এই যে এমপিপিটিগুলো আপনার যে কুলিং হবে, যে এমপিপিটি যে কুলিং হবে, এই জন্য আমরা সাইডেও কিন্তু আমাদের বডিতে ফ্যান দেওয়া আছে। আর আমরা ডিএসপি যে 4 স্টেজ বোর্ড, সেটা আমরা কিন্তু ব্যবহার করছি সবচেয়ে ভালো মানের। আর তারপরে আমাদের পিছনে আউটপুট 2টা সকেট ব্যবহার করা আছে। এই সকেট নিয়ে আমরা বিস্তারিত ভিডিও এর আগে দিয়েছি, আবার আপনাদের দেবো। যে 2টা সকেট কিন্তু 2 রকমভাবে কাজ হয়। একটা সকেট আপনার রাখছি রেফ্রিজারেটরের জন্য, যাতে আপনার ওটা যখন রাতে ব্যাকআপে যাবে তখন ওইটা আপনার রেফ্রিজারেটরে যাবে না, ওটা আপনার গ্রিড থাকবে, অথবা সকাল হলে আপনার সোলারে যাবে। আর রেফ্রিজারেটার আপনার একবারে কুলিং হলে 12 ঘন্টা অফ রাখতে পারে। যেখানে আপনি যদি দেখেন যে সারা রাতে লোডশেডিং হয়ে গেছে, সেক্ষেত্রে আপনার ফ্রিজে 300 ওয়াট টানলো, আপনার বাসা বাজে লাইট ফ্যান চালালেন, সেখানে 300 ওয়াট লোড নিল, কিন্তু আপনার ব্যাটারিটি থেকে তার ওই 600 ওয়াট লোড আপনি কতক্ষণে ইউজ করতে পারবেন, সেই কথা ভেবে আমরা রেফ্রিজারেটর আউটপুট সকেটটা আলাদা করছি, যাতে ওটা ডিসকানেক্ট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়, এবং আপনার লাইট ফ্যানগুলো চলবে, কিন্তু ওটা আপনার কারেন্ট আসলে কারেন্ট থেকে চলবে, না হলে পরের দিন সকালে সোলার থেকে চলবে। ঠিক এভাবে আমরা কাজগুলো করছি এখানে। তো ভিডিও খুব একটা লম্বা করছি না। আর যে কথা বলছিলাম, আপনার যে আইপিএসগুলো আমাদের বুকিং একটু সমস্যা হয়েছে, কারণ পরলে আমরা টেস্টিং করতে পারছিলাম না, ঠিক আছে, ওয়েদার অবস্থা খারাপের জন্য। তো সবার কাছে আমরা ক্ষমা প্রার্থী, আন্তরিকভাবে দুঃখিত। আর যাদের আইপিএস লাগবে অবশ্যই আমাদের কাছ থেকে নিতে পারবেন স্ক্রিনের নাম্বারে ফোন দিয়ে। আর অনেকে দেশ আইপিএস নিতে আপনার ভয় পাচ্ছেন, যে এটা প্রতারক, আপনার টাকা দিয়ে দেশ আপনার আইপিএসগুলো দেবে না, বা দেশ এটা সিটার, মানে ওরকম যদি কেউ ভাবেন, তো ভাই আমাদের নক করার কোনো প্রয়োজন নাই, ঠিক আছে। আমরা সবসময় বিশ্বাসের সাথে আমরা দীর্ঘদিন অনলাইনে আসি, আমরা ব্যবসা করে যাচ্ছি। আমাদের শুধু আইপিএস সেক্টর না, আমাদের আরও আইটেম আছে, সেগুলো আমরা মার্কেটে দ্রুত নিয়ে আসবো। এই যে আমাদের ব্র্যান্ডের যে আপনার ফ্যানগুলো হবে, এটা জাস্ট এখানে একটা স্টিকার হবে, ঠিক আছে, এখানে একটি স্টিকার হবে, এবং এখানে আপনাদের লোগোটা অ্যাড হবে, এবং বডিতে সিরিয়াল নাম্বার হবে। আর নেটের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর, একদম খুব আপনার হার্ডি এবং খুব ঘন নেট দিয়ে কাজগুলো করা, ঠিক আছে। যে আপনার দেখেন কত সুন্দরভাবে কাজগুলো করছি। আর আমাদের ফ্যানগুলো কিন্তু আপনার এই যে ওয়ারেন্টি কার্ড থাকবে 6 মাস, 6 মাসের মধ্যে কোনো সমস্যা হলে আমাদের ফ্যানগুলো আপনার ওয়ারেন্টি থাকবে, ঠিক আছে। কোনো সমস্যা হলে যে 5টা সমস্যা হবে, সে 5টা আমরা চেঞ্জ করে দেবো। ফ্যানটা কিন্তু চেঞ্জ হবে না, যদি কট নষ্ট হয় কট চেঞ্জ হবে, ডিমান্ড নষ্ট হয় ডিমান্ড চেঞ্জ হবে, মোটর নষ্ট হলে মোটর চেঞ্জ হবে, ঠিক আছে। আর জাস্ট খাসা আর বডি এগুলো তো জাস্ট নষ্ট হওয়ার কিছু নাই, এটা জাস্ট পুরো কমপ্লিট করলে আপনার সব সম্বন্ধে বুঝতে পারবেন। তো ভিডিও খুব একটা লম্বা করছি না, যারা চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওগুলো ভালো লাগলে লাইক দেবেন। তো আসসালামু আলাইকুম।